আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইজি লার্ন চ্যানেল। আজকে আমরা আমাদের ই-কমার্স ওয়েবসাইটের এই পর্বে শিখব কিভাবে আমরা আমাদের অর্ডার এবং অর্ডার কার্ডের মডেল ক্রিয়েট করতে পারি আমাদের ই-কমার্স ওয়েবসাইটের। সেটা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। সো লেটস স্টার্ট অ্যান্ড ওয়াচ কন্টিনিউ। এর জন্য প্রথমে আমাদের অর্ডার এবং অর্ডার কার্ড মডেলের ডাটাবেস ডিজাইনটুকু একটু শিখতে হবে। এজন্য আমরা যদি একটু ডাটাবেস ডিজাইনটা দেখি, আমরা গত পর্বে সেটিংয়ে যে ডাটাবেস ডিজাইনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ইউজারের সবগুলো আমরা তৈরি করেছিলাম। কমেন্ট, ক্যাটাগরি, প্রোডাক্ট, ইমেজ এবং শর্টকাট পর্যন্ত আমরা কাজ করেছিলাম। প্লাস আজকে আমরা শিখব যে কোনো প্রোডাক্ট অর্ডার করার সময় ইউজারের যে ইনফরমেশনগুলো রাখে সেগুলো আমরা অর্ডার মডেলের ভিতরে রাখবো এবং সেই কোনো প্রোডাক্ট অর্ডার করার পরে সেই প্রোডাক্টটা আমাদের যখন অর্ডার হয়ে যাবে সেটা আমরা অর্ডার প্রোডাক্টের ভিতরে রাখবো। অর্ডারের জন্য আমাদের ডাটাবেজে টেবিল লাগবে আইডি, ইউজার আইডি, তারপরে নাম, যে অর্ডার করবে তার নাম, ইমেল, অ্যাড্রেস, ফোন, স্ট্যাটাস, নোট, আইপি, ক্রিয়েটেড, এগুলো। প্লাস কোনো প্রোডাক্ট অর্ডার যখন হয়ে যাবে, অর্ডার প্রোডাক্টে যাওয়ার সময় আমাদের থাকবে ইউজার আইডি, প্রোডাক্ট আইডি, তারপরে প্রোডাক্টের প্রাইস, কতটা প্রোডাক্ট রয়েছে, তার কোয়ান্টিটির টোটাল, আইপি, অথবা স্ট্যাটাস থাকবে। স্ট্যাটাস মানে কোনো একটা প্রোডাক্ট শিপিং অবস্থায় আছে না অর্ডার কমপ্লিটেড অবস্থায় আছে সেগুলো, এবং ক্রিয়েটেড, আপডেটেড। আমরা এই মডেলটার ডাটাবেজের ডিজাইন আমরা এখানে দেখলাম। এটা আমরা কিভাবে মডেল আকারে জ্যাঙ্গোতে ক্রিয়েট করতে পারি তো সেটা দেখব। এর জন্য আমরা আমাদের কোডে চলে যাব। এর জন্য আমরা আমাদের কোডে চলে গেলাম। আমাদের কোডটা যদি আমরা গত পর্বে আমাদের কোডটা এটা দেখি, প্রথমে আমরা আমাদের কোডটা একটু রান করে নিব। এর জন্য আমরা আমাদের প্রজেক্টের ভিতরে ইন করলাম। প্রজেক্টের ভিতরে ইন করে এখান থেকে একটা কমান্ডার অন করলাম। কমান্ডারে আমরা এট ফার্স্ট ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করে নিব। ওকে, আমাদের এখান থেকে জাস্ট আমরা লিখব ডট স্ক্রিপ্ট অ্যাক্টিভেট, ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করার জন্য। এখানে আমরা এলএস একটু দিলাম। এখান থেকে সিডি জাস্ট ইকম প্রজেক্ট এতটুকু দিলাম, তাহলে আমাদের প্রজেক্টে ইন করলো। এখন এখান থেকে জাস্ট আমরা আমাদের প্রজেক্টটা রান করব। পাইথন manage.py রান সার্ভার। আমাদের প্রজেক্টে যদি কোনো এরর না থাকে খুব সুন্দরভাবে আমাদের প্রজেক্টটা রান হয়ে যাবে। ওকে, আমাদের প্রজেক্টটা খুব সুন্দরভাবে রান হয়েছে, নো ইস্যুতে। এখন আমরা আমাদের প্রজেক্টটা আমাদের ব্রাউজারে জাস্ট রান করব। ওকে, আমরা আমাদের প্রজেক্টটা ব্রাউজারে রান করলাম। আমরা আজকে শিখব যে আমরা যদি এখান থেকে অ্যাডমিন প্যানেলে ইন করি, অ্যাডমিন প্যানেলে এই অর্ডার অ্যাপের ভিতরে আমরা সব কার্ডের কাজ করেছিলাম। এখানে অর্ডার এবং অর্ডার প্রোডাক্টের দুটো মডেল ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা শিখব। সো এর জন্য আমরা আমাদের কোডটা আমাদের কোড এডিটরে অন করলাম। কোড এডিটরে অন করে আমরা আমাদের অ্যাপটাতে যদি যাই, আমাদের অ্যাপটা ছিল ইকম প্রজেক্ট এবং অর্ডার অ্যাপের একটু দেখুন, এখানে আমাদের প্রজেক্টের নাম ছিল ইকম প্রজেক্ট, এর ভিতরে ইকম অ্যাপ, তারপরে ইকম প্রজেক্ট। আমরা এখন ইন করব এখান থেকে আমাদের অর্ডার অ্যাপের ভিতরে। জাস্ট অর্ডার অ্যাপের ভিতরে ইন করলাম। ইন করে এখান থেকে models.py ইন করলাম।
এখন আমরা যে মডেলের ডাটাবেসটা একটু আগে আপনাদের দেখালাম, আপনাদের যদি আবার একটু দেখানো হয়, এখানে যে ডাটাবেসের ডিজাইনটা রয়েছে এটা জাস্ট আমরা একটু কাজ করব। অর্ডারের জন্য যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো নিয়ে কাজ করব। একটু এই ডাটাবেস ডিজাইনটা আপনারা দেখে নেবেন আগে ভালোভাবে। এর জন্য আমরা প্রথমে একটা মডেল ক্রিয়েট করে নিলাম অর্ডারের জন্য, ক্লাস অর্ডার, আর তারপরে হচ্ছে মডেলস ডট মডেল। এরপরে আমাদের যে যে ইনফরমেশনগুলো লাগবে আমরা ধারাবাহিকভাবে সেই ইনফরমেশনগুলো ক্রিয়েট করে নিলাম। আমাদের ইউজার লাগবে, ইউজার ফরেন কির মাধ্যমে আমাদের মেন ইউজার যে সাইন আপ করবে সেই ইউজারের সাথে রিলেটেড বা রিলেশন তৈরি করে নিল। এবং ফার্স্ট নাম লাগবে, তারপরে লাস্ট নাম লাগবে, তারপরে প্রোডাক্টের কোড নাম্বার লাগবে, তারপরে ফোন নাম্বার আর এবং অ্যাড্রেস, এছাড়া সিটি, কান্ট্রি, এবং টোটাল অ্যামাউন্টের জন্য আমরা এগুলো রাখলাম। এরপরে আমরা স্ট্যাটাস থেকে শুরু করে আমাদের যে ইনফরমেশনগুলো রয়েছে স্ট্যাটাস থেকে শুরু করে এই স্ট্যাটাসগুলো থেকে শুরু করে স্ট্যাটাস, নোট, আইপি, ক্রিয়েটেড, আপডেটেড, এগুলো ইনফরমেশন লাগবে। এগুলো আমরা ইনফরমেশন এখানে নিয়ে আসলাম। স্ট্যাটাস, আইপি, ট্রানজ্যাকশন আইডি এবং ট্রানজ্যাকশন ইমেজেস, অ্যাডমিনের জন্য একটা আমরা নোট রাখতে পারি, এবং ক্রিয়েটেড, আপডেটেড, এই সমস্ত ডাটাবেজ আমরা রাখলাম। এখানে এখানে একটু স্ট্যাটাস দেখতে পারেন। স্ট্যাটাস হচ্ছে আমরা 4 ফিল্ডের ভিতরে বা ক্যারেক্টার ফিল্ডের ভিতরে চয়েসেস ইকুয়াল টু স্ট্যাটাস রেখেছি। আমরা এই স্ট্যাটাসটা এখন ডিক্লেয়ার করে দিতে পারি। এখানে নিউ হতে পারে স্ট্যাটাস, আমাদের অ্যাকসেপ্টেড হতে পারে, তারপরে প্রিপারিং হতে পারে, অন শিপিং, কমপ্লিটেড, ক্যান্সেলড। এটা যখন হয়ে যাবে আমরা একটা স্ট্রিং মেথডের মাধ্যমে আমাদের ইউজারের ফার্স্ট নাম শো করালাম। এখন আমরা এই ইউজারের ইমেজ শো করানোর জন্য আমরা এখানে ইমেজ ট্যাগ ডিক্লেয়ার করে নিলাম খুব সুন্দরভাবে। এটা যখন আমাদের ক্রিয়েট হয়ে গেল, আমাদের অর্ডারের কাজগুলো শেষ হয়ে গেল। আপনাদের একটু যদি দেখানো যায়, অর্ডারের কাজগুলো আমাদের খুব সুন্দরভাবে আমরা শেষ করলাম। এখন আমরা আমাদের অর্ডার প্রোডাক্টের ভিতরে ইন করবো। আমাদের অর্ডার প্রোডাক্টে যে ইনফরমেশনগুলো ছিল তার জন্য আমরা মডেল ক্রিয়েট করব। দেখুন, অর্ডার প্রোডাক্টে ছিল আমাদের ইউজার আইডি, প্রোডাক্ট আইডি, অর্ডার আইডি, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল, এগুলো ইনফরমেশন ছিল। সো এই সমস্ত ইনফরমেশন সম্মিলিত আমরা মডেল ক্রিয়েট করে নেওয়ার জন্য প্রথমে একটা অর্ডার প্রোডাক্ট নামে আমরা মডেল ক্রিয়েট করে নিলাম। আচ্ছা, এতটুকু ডাটা আমি একটু রাখতেছি। হ্যাঁ, প্রথমে আমরা অর্ডার প্রোডাক্ট নামে একটা মডেল ক্রিয়েট করে নিলাম, ক্লাস অর্ডার প্রোডাক্ট মডেলস ডট মডেল। এখন এই অর্ডার প্রোডাক্টের ভিতরে আমাদের যে ইনফরমেশনগুলো লাগতেছে, অর্ডার ফরেন কির মাধ্যমে আমাদের অর্ডারের সঙ্গে রিলেটেড হবে, মানে এই অর্ডারের সঙ্গে রিলেশন তৈরি হবে, এবং ইউজার ফরেন কির মাধ্যমে আমাদের মেন ইউজারের সাথে রিলেশন তৈরি হবে, এবং এই প্রোডাক্ট ফরেন কির মাধ্যমে আমাদের মেন প্রোডাক্টের সঙ্গে রিলেশন তৈরি হবে। আমরা যদি একটু আমাদের আবার ডাটাবেসটা একটু দেখি আপনাদের, এখানে দেখুন ইউজার আইডির সঙ্গে ইউজারের একটা রিলেশন তৈরি রয়েছে। ইউজারের আইডি, এখানে ইউজার আইডি, এটা ফরেন কির মাধ্যমে আমাদের এই ইউজার আইডিকে যা ধরতেছে। এই প্রোডাক্ট আইডি ফরেন কির মাধ্যমে আমাদের এই প্রোডাক্টের আইডিকে ধরতেছে। অর্ডার আইডি ফরেন কির মাধ্যমে আমাদের যে অর্ডারটা তৈরি করলাম তা সেটাকে গিয়ে ধরতেছে। সো এটা যখন আমাদের ক্রিয়েট করা হয়ে গেল, এবং আমরা স্ট্যাটাস এখানে দিতে পারি সেম প্রসেসে, অ্যাকসেপ্টেড অথবা ক্যান্সেল, এবং উপরের মতো প্রসেসে আমরা একটা স্ট্রিং মেথড পাস করালাম, এবং আমরা টোটাল অ্যামাউন্ট দেখার জন্য আমরা প্রাইসের সঙ্গে আমাদের এই কোয়ান্টিটিকে গুণ করে নিলাম, আমাদের যতটা কোয়ান্টিটি দেওয়া হলো। এটা যখন ক্রিয়েট হয়ে গেল আমাদের, এটা জাস্ট আমরা একটু মাইগ্রেট করে নিব। আচ্ছা, আমাদের মাইগ্রেট করার পূর্বে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে মার্জ সেভ ইউজ করেছি, বাট আমাদের এখানে মার্জ সেভ ইম্পোর্ট করা নাই। এর আগে আমি আপনাদের মার্জ সেভ থেকে শুরু করে যাবতীয় ডাটা সমূহ ইম্পোর্ট করা দেখিয়েছিলাম। সো আচ্ছা,
আমরা ইউজার অ্যাপে মার্কস অ্যাপ ইম্পোর্ট করেছিলাম। এখানে দেখুন Django.utils.save string থেকে মার্কস অ্যাপ ইম্পোর্ট করেছিলাম। জাস্ট এতটুকু কপি করে আমাদের এখানে জাস্ট মার্কস অ্যাপটা ইম্পোর্ট করে নেবেন আপনারা। ওকে, আমাদের মার্কস অ্যাপ ইম্পোর্ট করা হয়ে গেল খুব সুন্দরভাবে। এই মার্কস অ্যাপ আমরা ইম্পোর্ট করে নিলাম, আর আমাদের কোনো এরর আপাতত নাই। এখন আমরা জাস্ট এটাকে মাইগ্রেট করে নিব। মাইগ্রেট করে নেওয়ার জন্য আমরা আমাদের প্রজেক্টে আবার চলে গেলাম। এখানে কন্ট্রোল-সি প্রেস করবেন আপনারা। কন্ট্রোল-সি প্রেস করে জাস্ট এখানে লিখবেন যে python manage.py মেক মাইগ্রেশনস। আমাদের কোনো এরর না থাকলে নতুনভাবে মাইগ্রেশনস হয়ে যাবে। সুন্দরভাবে মাইগ্রেশনস হয়ে গেল। এখন আমরা জাস্ট লিখব মাইগ্রেট। ওকে, আমাদের ডাটা সমূহ খুব সুন্দরভাবে ডাটাবেজে মাইগ্রেট হয়ে গেল। এখন আমরা জাস্ট কোডটা রান করব। python manage.py রান সার্ভার দিলাম। এখন আমরা যদি অ্যাডমিন প্যানেলে একটু ইন করি, তাহলে দেখুন এখানে কোনো অ্যাডমিন প্যানেলে আমাদের অর্ডার অ্যাপের ভিতরে কোনো অর্ডার এবং অর্ডার কার্ডের কোনো মডেল ক্রিয়েট করা নাই। সো এর জন্য আমরা একটু admin.py এ ইন করব। আমরা admin.py ইন করলাম। জাস্ট admin.py এ আমরা ইম্পোর্ট করে নিব আমাদের অর্ডার এবং অর্ডার প্রোডাক্টকে ইম্পোর্ট করে নিলাম। এতটুকুর মতো করে admin.site.register এর মতো করে আমরা জাস্ট অর্ডার এবং অর্ডার প্রোডাক্টকে ডিক্লেয়ার করে দিলাম। ওকে, খুব সুন্দরভাবে আমাদের ডিক্লেয়ার করার কাজ হয়ে গেল। এখন যদি আমরা আবার এটাকে রিলোড দেই, দেখুন খুব সুন্দরভাবে আমাদের অর্ডার এবং অর্ডার ডাটা সমূহ এসেছে। এখান থেকে যদি আমরা অ্যাড অর্ডার করতে চাই, তাহলে আমাদের ইউজার লাগবে। কোন ইউজারের অধীনে আমরা অর্ডার করতে যাচ্ছে সেটা, প্লাস ফার্স্ট নেম লাগবে। এখানে ফার্স্ট নেম ধরলাম, রানা দিলাম। লাস্ট নেম লাগবে আমাদের। এগুলো কিভাবে আমাদের অটোমেটিক হয়, মানে কোনো ইউজার সাইন আপ করার সময় যে ইনফরমেশনগুলো দেয় সেগুলো কিভাবে অটোমেটিক এখানে রেন্ডার হয়ে আসে সেগুলো আমরা এখানে দেখব। আমরা এখানে ফোন নাম্বার দিলাম, এখানে অ্যাড্রেস দিলাম, জিডি দিলাম, সিটি দিলাম, ডিডি দিলাম, বিএস দিলাম, এখানে বিডি দিলাম। টোটাল অ্যামাউন্ট আমরা কিভাবে আমাদের অটোমেটিক আসে আমরা সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আইপি আমাদের আসবে অটোমেটিক। তারপরে ট্রানজাকশন আইডি, আমরা একটা ট্রানজাকশন আইডি দিলাম। তারপরে একটা পিকচার এখানে অ্যাড করলাম। অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিন নোট দিলাম, সেভ করে দিলাম জাস্ট। ওকে, শুধু আমাদের এখানে আর এ ডাটা প্রদর্শন করতেছে। আমরা এই অ্যাডমিন প্যানেলটাকে কিভাবে আরো সুন্দর একটু ডিজাইন করতে পারি, প্লাস এটা আমরা অর্ডার এর ভিতরে দেখলাম। আমরা অর্ডার অ্যাপের ভিতরে যদি অর্ডার প্রোডাক্টে বা অর্ডার কার্ডে দেখি, খুব সুন্দরভাবে আমাদের অ্যাডমিন প্যানেল ডিজাইন আছে। যদি আমরা অর্ডার প্রোডাক্ট ইন করি, একটা নতুন প্রোডাক্ট ইন করি, এখানে আমাদের অর্ডার দিলাম আর এ, তারপরে নাম দিলাম, প্রোডাক্ট কি দিলাম, কোয়ান্টিটি দিলাম, প্রাইস দিলাম, নিউ দিলাম, সেভ দিলাম এখান থেকে। ওকে, এখানে আমাদের অ্যাডমিন প্যানেলটা একটু দেখতে পাচ্ছেন যে ডিজাইনেবল অ্যাডমিন প্যানেল না, এটাকে আমরা একটু ডিজাইনেবল অ্যাডমিন প্যানেল করে নিব। এর জন্য আমরা এখানে একটা ক্লাস ডিফাইন করে নিব অর্ডার অ্যাডমিন নামে। অর্ডারের জন্য অর্ডার অ্যাডমিন নামে একটা ক্লাস ডিফাইন করে নিলাম। যখন আমাদের ক্লাস ডিফাইন করা হয়ে গেল, তখন আমরা এখানে লিস্ট ফিল্টার বা লিস্ট ডিসপ্লে, এগুলোর মাধ্যমে লিস্ট ডিসপ্লেতে আমরা কি রাখতেছি সেগুলো দিলাম। মানে লিস্ট ডিসপ্লেতে আমরা রাখতেছি ফার্স্ট নেম, লাস্ট নেম। আমরা এই অর্ডারের এই ফার্স্ট নেম, লাস্ট নেম, এই ডাটা সময় এখানে লিস্ট ডিসপ্লেতে রাখতে হচ্ছে সেগুলো দিলাম। ফোন, টোটাল, স্ট্যাটাস, ট্রানজাকশন আইডি। আপনারা যদি এতক্ষণ করে আমার ই-কমার্সটা দেখে আসেন, তাহলে এগুলো সাধারণত খুব সহজভাবে বোঝার কথা। এখন আমরা লিস্ট ফিল্টার দিলাম এবং ক্যান্ডিডেট ফলস দিয়ে দিলাম।
আর রিড অনলি ফিল্ড মানে এই সমস্ত ডাটা শুধুমাত্র আমরা রিড করতে পারবে, যে অ্যাডমিন কোনো এডিট করতে পারবে না, সেজন্য আমরা রিড অনলি ফিল্ডটি দিয়ে দিলাম। এর জন্য আমরা অর্ডারের জন্য অর্ডার অ্যাডমিন ডিক্লেয়ার করলাম। সেম ভাবে আমরা অর্ডার প্রোডাক্টের জন্য ক্লাস ডিফাইন করে নিতে পারি। হ্যাঁ, আমাদের ক্লাস ডিফাইন করা হয়ে গেল খুব সুন্দরভাবে। এখন আমরা জাস্ট এখানে অ্যাড করে দিব admin.site.register এখানে অ্যাড করে দিব অর্ডার অ্যাডমিন, এবং এখানে অ্যাড করে দিব অর্ডার প্রোডাক্ট অ্যাডমিন। হ্যাঁ, আমরা খুব সুন্দরভাবে সেই কাজগুলো করে দিলাম। এখন আমরা যদি জাস্ট আমাদের অ্যাডমিন প্যানেলটাকে এখানে জাস্ট রিলোড করি, এখানে দেখেন খুব সুন্দরভাবে আমাদের সমস্ত ডাটা সমূহ ইনলাইনে দেখাচ্ছে, একটা রোয়ে দেখাচ্ছে, আমাদের খুব সুন্দরভাবে ডাটা সমূহ দেখাচ্ছে। সেম ভাবে যদি আমরা অর্ডারের ক্ষেত্রে ক্লিক করি, আমাদের অর্ডারের ডাটা সমূহ খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এখন আমরা জাস্ট ইনলাইনের মাধ্যমে আমরা অর্ডার প্রোডাক্ট সমূহকে অর্ডার অ্যাডমিনে ইনলাইনে অ্যাড করে দিব। সেই জন্য আমরা ইনলাইনস অর্ডার প্রোডাক্ট অ্যাডমিন এই ক্লাসটাকে ডিফাইন করে দিলাম এখানে, এবং এখানে মডেল আমরা বলে দিলাম আমাদের অর্ডার প্রোডাক্ট, অর্থাৎ আমাদের এই অর্ডার প্রোডাক্টটাকে আমরা এখানে বলে দিলাম, এবং এখানে রিড অনলি ফিল্ড যেগুলো রয়েছে সেগুলো দিলাম। ক্যান্ডিডেট আমরা ফলস দিলাম এবং এক্সট্রা 0 দিলাম। এক্সট্রা এখানে যত দিবেন নিচে এক্সট্রা ফিল্ড তত দেখাবে। ওকে, এখানে আমরা ইনলাইন করতে যাচ্ছি, সেজন্য এখানে আমরা টেবুলার ইনলাইন দিয়েছি। এখন যদি আমরা জাস্ট আবার রিলোড দেই আমাদের অর্ডার পেজটাকে, তাহলে দেখবেন যে এখানে ইনলাইনের মাধ্যমে ডাটা সমূহ শো করানোর প্রসেস চলে আসবে আমাদের। আচ্ছা, একটু দেখে আমরা অর্ডারে ইন করলাম। এখন যদি আমরা এখান থেকে কোনো অ্যাড অর্ডার করতে চাই, তখন এখানে নিচে দেখবেন যে ইনলাইনের মাধ্যমে এই যে অর্ডার প্রোডাক্টটা ইনলাইনে চলে এসেছে। এই ডাটা সমূহ শুধু রিড অনলি, আর এখানে অর্ডার প্রোডাক্টটা আমাদের ইনলাইনে এখানে অর্ডার প্রোডাক্ট আবার চলে আসবে। সো এখানে আমরা আজকে অর্ডার এবং অর্ডার প্রোডাক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো দেখলাম। এর করেসপন্ডিং অ্যাডমিন প্যানেল ডিজাইন কিভাবে করতে হয় সেটা দেখলাম, এবং অর্ডার প্রোডাক্টের ডাটাবেস কিভাবে আমাদের ইউজার আইডি, অর্ডার প্রোডাক্ট এগুলোর সঙ্গে রিলেশন তৈরি করে সেটা দেখলাম। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।